আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। কসম, ফজরের কসম। তাইলে জিলহজ মাসের 10 তারিখের দিনের ফজরের কসম আল্লাহ করেছেন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া লায়ালিন আশরি, পরের আয়াতে আল্লাহ বলেন 10 রাতের কসম, 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন 10 রাত কোন রাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 10 রাত দ্বারা জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখের মধ্যে যে রাতগুলো আছে আল্লাহ তাআলা এই রাতগুলোর কসম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আরাফার দিবসটা উদযাপন করে রোজার মাধ্যমে, আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি আমার আল্লাহ আমার উম্মত যদি আরাফার দিনের রোজাটা রাখে, আমার আল্লাহ আমার উম্মতের আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একদিনের রোজা রাখলে আগের বছরের গুনাহও মাফ, পরের বছরের গুনাহও মাফ। এখন প্রশ্ন করতে পারেন যে আমার আগের বছরের গুনাহ মাফ হইল বুঝলাম, পরের বছর যদি আমি বেঁচে না থাকি? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় পরের বছর প্রত্যেকটা সেকেন্ড বান্দা তুমি কবরে থাকবা, তুমি রোজার সওয়াব পাবা, আমলের সওয়াব পাবা, অনেক আমলের সওয়াব পাইতে থাকবা, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিতে থাকবে। তাহলে পরের বছর তুমি জমিনে নাই, কবরে তো আছো, বলে প্রত্যেকটা সেকেন্ডে তোমার মর্যাদা শুধু বাড়বে আর বাড়বে, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিতে থাকবে। তাইলে আরাফার দিবসে রোজাটা যদি রাখতে পারি, আমার আল্লাহ আগের বছরের গুনাহ মাফ করবে, পরের বছরে মর্যাদা বাড়ায় দিবে যদি বেঁচে না থাকি। আর সূক্ষ্ম এই হাদিসের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আমার আল্লাহ আরাফার রোজার বরকতে বান্দা তোমাকে পরের বছরে বেঁচে থাকার তৌফিক দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আরাফার দিবসে আমরা রোজা রাখতে চাই কি চাই না? 10টা রাত অনেক দামি, 10টা দিনও কিন্তু অনেক দামি। এই 10 দিনের ব্যাপারে হাদিসে এসেছে, বুখারীর হাদিসে এসেছে এই 10টা দিনের ইবাদত আমার আল্লাহর কাছে এত দামি, বলে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই 10 দিনের ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করেন, অন্য কোন দিনের ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করেন না? জিহাদের ময়দানে ওই যুদ্ধ করার চাইতেও কি 10 দিনের ইবাদতের দাম বেশি নাকি? আল্লাহর নবী জবাব দিলেন হ্যাঁ, যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করার চাইতেও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। তবে হ্যাঁ, কোন বান্দা জিহাদের ময়দানে যাওয়ার পর তার সম্পদ, তার জান মাল নিয়ে জিহাদের ময়দানে গেল, কিছুই নিয়ে ফিরলো না, বান্দা শাহাদাত বরণ করলো, এই বান্দা ছাড়া এর কথা ভিন্ন। বাকি যুদ্ধের ময়দানে লড়াই করার চাইতেও এই 10 দিনের ইবাদত আমার আল্লাহর কাছে দামি। তাইলে দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন 10 রাতের কসম আল্লাহ করেছেন। রাতের মর্যাদা তো কোরআনেই পেলাম, দিনের মর্যাদার ব্যাপারে হাদিস পেলাম, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন 10টা দিনের 3টা দিন কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে, বলেন বাকি দিনগুলো আমরা ইবাদতে কাটাতে চাই কি চাই না? আমি আপনাকে বুঝাবার জন্য বলি, যদি আমি মানুষ, আমার যদি পাও 2টা না থাকে, আমি পূর্ণ মানুষ না অপূর্ণ? কথা কয় না, একটু আওয়াজ লাগবে। আমি পূর্ণ মানুষ না অপূর্ণ? এটা মানুষ 2 পা ছাড়া মানুষ। যদি আমার 2টা চক্ষু না থাকে আমি মানুষ, আমার 2টা চক্ষু নাই, চক্ষু ছাড়া মানুষ। আমার যদি অঙ্গ প্রত্যঙ্গ না থাকে, বলে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া মানুষ। এখন এই যে 10 তারিখ কেমন একটা দিন, ঈদুল আজহার দিন, 10 তারিখের তো কোনো রাত নাই, এটা রাত ছাড়া দিন। রাতের তো অনেক দাম, এখন এ রাত ছাড়া দিন, এই দিনের ফজরের কসম করে আল্লাহ তাআলা বুঝায় দিলেন আমি আল্লাহ যদিও এই দিনটার রাত রাখি নাই, তারপরেও এই দিন বান্দা যদি ফজরের নামাজটারে গুরুত্ব দাও, এই দিনটা এমন একটা দিন, বলে এই দিন রাত না থাকলেও কোনো অংশেই রাতের চাইতে দিনটার ইবাদত কম না। এই দিনের ইবাদত করলে বান্দা রাতের দিনের সমান সওয়াব আমি তোমারে দান করে দিব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এর দিনের যাতে মন খারাপ না হয়, এই দিন যাতে নিজেকে ছোট মনে না করে, আমরাও যাতে মনে না করি এটা এমন দিন যেটা রাত রাখা হয় নাই, এটার মর্যাদা কমে গেছে, না,
আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। কসম, ফজরের কসম। তাইলে জিলহজ মাসের 10 তারিখের দিনের ফজরের কসম আল্লাহ করেছেন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া লায়ালিন আশরি, পরের আয়াতে আল্লাহ বলেন 10 রাতের কসম, 10 রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন 10 রাত কোন রাত? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 10 রাত দ্বারা জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 তারিখের মধ্যে যে রাতগুলো আছে আল্লাহ তাআলা এই রাতগুলোর কসম করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। তিনি কে? যিনি নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, আল্লাহ যে বললেন ওয়া লায়ালিন আশরি, 10 রাতের কসম। ইবনে আব্বাস বলেন 10 রাত মানে কোন রাত? বলে জিলহজের 1 থেকে 10 তারিখের মধ্যে যে রাত আছে এই রাত। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন, এই ইবনে আব্বাস কি? নবীর চাচাতো ভাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা সালাত আদায় করবেন, সবাই যখন ঘুমন্ত, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নজর দিয়ে দেখলেন আমার নবীর ওযুর পানি সামনে হাজির। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নজর দিয়া দেখেন সামনে ওযুর পানি হাজির। কে ওযুর পানি সামনে হাজির করে দিল এত রাত? একটু দিল দিয়ে অনুধাবন করেন, আর 5-7 মিনিট বয়ান শোনাবো। হৃদয়ের ভিতরে কথাগুলো একটু ঢুকায় নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? আমার নবীর চাচাতো ভাই। তিনার বয়স মাত্র 7-8 বছর। ওই সময়ের কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা গভীর রজনীতে জাগ্রত হলেন। রাহমাতুল লিল আলামিন সালাত আদায় করবেন, নজর দিয়া দেখেন কেউ সজাগ নাই। নজর দিয়া দেখে আমার নবীর সামনে ওযুর পানি সামনে হাজির। কে ওযুর পানি রেডি করে দিল? ডানে বামে তাকায়া কাউকে দেখেন না। হঠাৎ করে নজর দিয়ে দেখেন নবীর চাচাতো ভাই, ছোট সন্তান 7-8 বছরের আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইবনে আব্বাস, তিনি আমার নবীর জন্য ওযুর পানি রেডি করে রাখছেন। ছোট মানুষ কিন্তু গভীর রাতেও আমার নবীর সেবা করতেন। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দৃশ্যটা দেখার পর আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার চাচাতো ভাইকে দ্বীনের জ্ঞান দান করেন, কোরআনের সঠিক মর্মার্থ উপলব্ধির জ্ঞান দান করেন। আমার আল্লাহ নবীর দোয়া ফিরায় দিতে পারেন না। মাওলার দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। এই ইবনে আব্বাস এই ব্যক্তি এমন ব্যক্তি যিনি রাইসুল মুফাসসিরিন, সব মুফাসসিরিনদের মাথার মুকুট। বড় বড় ব্যক্তিরাও তিনার কাছে আসতেন আয়াত নিয়া, সাহাবারাও আসতেন আয়াত নিয়া, যে এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইছেন, এই আয়াতের উদ্দেশ্য কি, মর্মার্থ কি, আর তিনি বলে দিতেন। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, আল্লাহ তাআলা কোরআনে কারিমে কসম করলেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। তিনি বলেন এই 10 রাত কোন রাত জানেননি? এই 10টা রাত হলো জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের রাত। তাইলে একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন এই 10টা রাতে আমরা মাওলার দরবারে ইবাদত বন্দেগীতে কাটাতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এই 10 রাত বড় দামি রাত। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম জোড় এবং বেজোড়ের। জোড় আর বেজোড় কি? বলে 1 থেকে 10 তারিখ এগুলো জোড়। জিলহজ মাসের 10 তারিখ জোড়। আর বেজোড় কি? বলে আরাফার দিনটা হলো বেজোড়, আরাফার দিবসটা হলো বেজোড়। এই বেজোড়ের কসম আল্লাহ করেছেন। আরাফার দিবসের বড় দাম। কোন বান্দা যদি আরাফার দিবসটা উদযাপন করে রোজার মাধ্যমে, আল্লাহর নবী বলেছেন আমি আল্লাহর কাছে আশা রাখি আমার আল্লাহ আমার উম্মত যদি আরাফার দিনের রোজাটা রাখে, আমার আল্লাহ আমার উম্মতের আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একদিনের রোজা রাখলে আগের বছরের গুনাহও মাফ, পরের বছরের
গুনাহ মাফ। এখন প্রশ্ন করতে পারেন যে আমার আগের বছরের গুনাহ মাফ হইল বুঝলাম, পরের বছর যদি আমি বেঁচে না থাকি? এই হাদিসের ব্যাখ্যায় বলা হয় পরের বছর প্রত্যেকটা সেকেন্ড বান্দা তুমি কবরে থাকবা, তুমি রোজার সওয়াব পাবা, আমলের সওয়াব পাবা, অনেক আমলের সওয়াব পাইতে থাকবা, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিতে থাকবে। তাহলে পরের বছর তুমি জমিনে নাই, কবরে তো আছো, বলে প্রত্যেকটা সেকেন্ডে তোমার মর্যাদা শুধু বাড়বে আর বাড়বে, আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিতে থাকবে। তাইলে আরাফার দিবসে রোজাটা যদি রাখতে পারি, আমার আল্লাহ আগের বছরের গুনাহ মাফ করবে, পরের বছরে মর্যাদা বাড়ায় দিবে যদি বেঁচে না থাকি। আর সূক্ষ্ম এই হাদিসের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আমার আল্লাহ আরাফার রোজার বরকতে বান্দা তোমাকে পরের বছরে বেঁচে থাকার তৌফিক দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বেঁচে থাকবা, কিছু গুনাহ হবে, আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আরাফার দিবসে আমরা রোজা রাখতে চাই কি চাই না? 10টা রাত অনেক দামি, 10টা দিনও কিন্তু অনেক দামি। এই 10 দিনের ব্যাপারে হাদিসে এসেছে, বুখারীর হাদিসে এসেছে, এই 10টা দিনের ইবাদত আমার আল্লাহর কাছে এত দামি, বলে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিনের ইবাদত আমার আল্লাহ বেশি পছন্দ করেন, অন্য কোন দিনের ইবাদত আমার আল্লাহ এত পছন্দ করেন না? জিহাদের ময়দানে ওই যুদ্ধ করার চাইতেও কি এই 10 দিনের ইবাদতের দাম বেশি নাকি? আল্লাহর নবী জবাব দিলেন হ্যাঁ, যুদ্ধের ময়দানে গিয়া লড়াই করার চাইতেও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। তবে হ্যাঁ, কোন বান্দা জিহাদের ময়দানে যাওয়ার পর তার সম্পদ, তার জান মাল নিয়ে জিহাদের ময়দানে গেল, কিছুই নিয়ে ফিরল না, বান্দা শাহাদাত বরণ করলো, এই বান্দা ছাড়া এর কথা ভিন্ন। বাকি যুদ্ধের ময়দানে লড়াই করার চাইতেও এই 10 দিনের ইবাদত আমার আল্লাহর কাছে দামি। তাইলে দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন 10 রাতের কসম আল্লাহ করেছেন, রাতের মর্যাদা তো কোরআনেই পেলাম, দিনের মর্যাদার ব্যাপারে হাদিস পেলাম, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন 10টা দিনের 3টা দিন কিন্তু আমাদের থেকে বিদায় নিয়ে যাইতেছে, বলেন বাকি দিনগুলো আমরা ইবাদতে কাটাতে চাই কি চাই না? এই দিনগুলোতে আমরা কি আমল করব, কি ইবাদত বেশি বেশি করব, আলোচনা শেষ করে দিচ্ছি। কি ইবাদত বেশি বেশি করব? আল্লাহর নবী বলেন 3টা কাজ বেশি বেশি করবা, 3 কাজ বেশি বেশি করবা। ফাঁকে আরেকটু বলে নেই, এই 10টা দিন 10টা রাত কেন দামি, কেন দামি? বলে 10 দিন 10 রাত এত দামি হওয়ার কারণ ইসলামের যত ধরনের ইবাদত হতে পারে এই 10 দিনের ভিতরে সব ইবাদত রয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই 10 দিনে নামাজ আছে, এই 10 দিনে রোজা আছে। নবী 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, তো রোজা আছে। এই 10 দিনের মধ্যে ঈদ আছে, আবার হজ অন্য কোনো দিনে নাই, এই 10 দিনে আছে। এই জন্য 10 দিন রাত আল্লাহর কাছে অনেক দামি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য 10টা দিন দিয়েছেন, 10টা রাত দিয়েছেন। এখন এই দিনগুলোতে আমরা কি আমল করব? আমার নবী বলে দিয়েছেন 3টা আমল বেশি বেশি করবা। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন কয় আমল? জোরে বলেন কয় আমল? 3 আমল বেশি বেশি করা, 3 আমল বেশি বেশি করা, 3টা আমল বেশি বেশি করবেন এই 10 দিনে, 3টা আমল বেশি করা। এক, আল্লাহর নবী বলেছেন এই 10টা দিনের মধ্যে তোমরা তাহলিল করবা। তাহলিল, তাহলিল কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 10 দিন আমার নবী আমল শিক্ষা দিয়েছেন, বল বেশি বেশি কালেমা পড়ো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক আমল বেশি বেশি আমরা কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তাহলিল। 2 নম্বরে আল্লাহর নবী বলেন তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বাজারে গেলেন। বাজারে গিয়া দেখলেন মানুষ দুনিয়াবি কাজে মগ্ন, কারো জবানে তাকবীর শোনা যায় না। হযরত ওমর আর আবু হুরায়রা দুইজন চিল্লায়া চিল্লায়া তাকবীর বলা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পড়েন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দুইজন চিল্লায়া চিল্লায়া তাকবীর বলা শুরু করলেন, আর বাজারের সব মানুষ চিল্লায়া চিল্লায়া তাকবীর বলা শুরু করলো। আবার নবী বললেন, এই দিনগুলোতে তাকবীর বেশি বেশি পড়বা। রাস্তা দিয়ে চলতেছেন, তাকবীর পড়তে থাকেন। আপনি বাজারে গেছেন, তাকবীর পড়তে থাকেন। আপনি হাঁটতেছেন, তাকবীর পড়তে থাকেন। সব সময় তাকবীর পড়তে থাকেন এই 10টা দিন। বিশেষ করে 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর উচ্চস্বরে পড়ে। মহিলারা মা বোনেরা করবে ঘরে, ওরা আওয়াজ ছাড়া পড়বে, আর পুরুষরা উঁচু আওয়াজে তাকবীর পড়া। অন্তত কমপক্ষে একবার করে পড়তেই হবে, এটা পড়া ওয়াজিব। তাহলে তাকবীর বেশি বেশি পড়া, বিশেষ করে 9 থেকে 13 তারিখ। আর এছাড়া এই দিনগুলোতে সব সময় তাকবীরটা পড়া, এটা নবীর শিখানো আমল। 3 নম্বরে আল্লাহর নবী বলেন তাহমিদ, আমার আল্লাহর প্রশংসা বেশি বেশি করা, বেশি বেশি শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাইলে আমলগুলো খুব কঠিন না, আমলগুলো খুব সহজ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা এই আমলগুলো করতে চাই কি চাই না? ধারাবাহিকভাবে আমরা আমল করতে পারি। আমরা ফজরগুলো পড়তে পারি, জোহর পড়তে পারি, আসর পড়তে পারি, মাগরিব পড়তে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এখন যারা আমার সামনে আছেন না, আপনারা একবারে ফিউর নির্ভেজাল নবীর প্রেমিক, একবারে ফিউর আশিকের রসিক, আপনাদের ভিতরে কোনো ভেজাল নাই। আর প্যাকেট দেওয়ার আগে যারা আসবে, ভেজাল আছে না নাই? কথা বলে না, ভেজাল আছে না নাই? এগুলো এই পার্টি এই গ্রুপ আছে। এখন এই কথা বলাতে তাদের মনে তো কষ্ট যাবেই। তো কষ্ট যাবে বলে কি কথা বলাও যাবে না? কথা কয় না। আলেমের যারা সঠিক কথা বলে, এরকম আলেমদের সমালোচনা যারা করতে হবে, সবগুলা মনে করবেন ভেজাল 2 নাম্বার। কথা কয় না, সবগুলা কি ভেজাল 2 নাম্বার। এতক্ষণ যা হয়েছে ওয়াজ হয় নাই, কথা বলে না, বয়ান হয় নাই, এগুলা ওয়াজ না, এগুলা কি ওয়াজ? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের উদ্দেশ্যটাকে, শুধু আল্লাহর উদ্দেশ্যটাকে এমনভাবে কবুল করেন, আমাদের নিয়তকে এমনভাবে কবুল করেন যাতে আমাদের সব কিছু এখলাসের সাথে একজনের জন্য হয়। বলেন তিনি কি? আল্লাহ তাআলা আমাদের হাজিরা, আমাদের উপস্থিতিকে কবুল ও মঞ্জুর করেন। সবাই দোয়া করবেন। আমি আসলে দোয়া নেওয়ার জন্য এখানে আসছি, ভিন্ন কোনো কিছুই না। দোয়া নেওয়ার জন্য হাজিরা দেওয়া। আজান হবে, আজানের পর জামাত হবে, জামাতের পর আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মুহতারাম প্রধান বক্তা উস্তাদুল উলামা হযরত মাওলানা হুমায়ুন কবির মুজাহিদি সাহেব, প্রভাষক কাচিয়ারা মাদ্রাসা মতলব চাঁদপুর, হুজুর আলহামদুলিল্লাহ চলে আসছেন। তিনি এশার নামাজের পর ধারাবাহিকভাবে আলোচনা করবেন। তো আমরা যারা শুরু থেকে এসেছি, আল্লাহ আমাদেরকে উচ্চ মাকাম দান করেন, মর্যাদা বৃদ্ধি করেন। যারা এখন আসবে, আল্লাহ তিনাদের মর্যাদাও বৃদ্ধি করেন। আল্লাহ সকলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।